সোমবার মালদা জেলা জুড়ে মহা ধুমধামে সম্পন্ন হলো উল্টো রথযাত্রা। রথে চেপে মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরলেন প্রভু জগন্নাথ সহ দাদা বলরাম ও বোন সুভদ্রা। কথিত রয়েছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তিনজনেই রথে চড়ে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে, যা পরিচিত সোজা রথযাত্রা নামে। এরপর মাসির বাড়িতে ৮ দিন অবসর যাপনের পর ৯ দিনের মাথায় তারা পুনরায় রথাসীন হয়ে ফিরে আসেন নিজ বাড়িতে, যা লোকমুখে উল্টো রথযাত্রা নামে পরিচিত। আবহমান কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরা অনুযায়ী সোমবার মালদায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। সোজা রথের মতো উল্টো রথযাত্রাকে ঘিরেও মালদায় মহা ধুমধামের ছবি ফুটে ওঠে। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরে ইসকনের রথযাত্রা মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে শহরের রামকৃষ্ণপল্লী এলাকার গুন্ডিচা মন্দির থেকে পৃথক পৃথক রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এ উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে। সাধারণ ভক্তদের পাশাপাশি বহু বিশিষ্টজনেরাও ইসকনের রথযাত্রায় সামিল হন। সকলেই মোক্ষ লাভের আশায় জয় জগন্নাথ বলে রথের রশ্মি ধরে টান দেন। এ উপলক্ষে হরিনামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের রাজপথ। পুরাতন মালদাতেও রথযাত্রার জাঁকজমক জৌলুস লক্ষ্য করা যায়। পুরাতন মালদার মাধাইপুর রূপ সনাতন মিলন মন্দির, মঙ্গলবাড়ি রাধা গোবিন্দ মন্দির ও মঙ্গলবাড়ি রেলগেট, এই 3টি এলাকায় পৃথক পৃথকভাবে রথ বের হয়। প্রতিটি রথযাত্রাকে কেন্দ্র করেই অসংখ্য ভক্তের ঢল নামে। ভক্তরা রথের রশ্মি ধরে টান দিয়ে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এ উপলক্ষে ভক্তরা জয় জগন্নাথ ধ্বনি দিয়ে হরিনামে মাতোয়ারা হন। সাধারণ ভক্তদের পাশাপাশি রথযাত্রায় সামিল হন সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও। মালদা শহরের মকদমপুর এলাকার ঠাকুরদাস পরিবারের উল্টো রথযাত্রাকে ঘিরেও মহা ধুমধামের ছবি ফুটে ওঠে। সন্ধ্যা নাগাদ ভক্তরা প্রভু জগন্নাথকে রথে বসিয়ে যাত্রা শুরু করেন। সকলেই পূর্ণ লাভের আশায় জয় জগন্নাথ ধ্বনি দিয়ে রথের রশ্মি ধরে টান দেন। সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাকে ঘিরেও মকদমপুর এলাকায় রথের মেলা বসে। মেলার আনন্দে মেতে ওঠে ছোট বড় সকলেই। গত কয়েক বছরের মতো এবারও রথযাত্রার মহাধুম নজরে আসে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। রথের রশ্মিতে টান দিয়ে উল্টো রথযাত্রার শুভ সূচনা করেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ ও লক্ষণ ঘোষ। তারা রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করতে ভক্তরা হরিনাম গাইতে গাইতে প্রভু জগন্নাথের রথ নিয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করেন। পরিক্রমাকালে এলাকার সাধারণ ভক্তদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মানিকচকের মথুরাপুর এলাকায় উল্টো রথযাত্রার মহাধুমধামের ছবি চোখে পড়ে। এই রথযাত্রাকে ঘিরে অসংখ্য ভক্তের ঢল নামে। ভক্তরা প্রভু জগন্নাথকে মাসির বাড়ি থেকে রথে চাপিয়ে
নিজ বাড়ি মথুরাপুর হরিবাসর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই রথযাত্রায় সাধারণ ভক্তদের পাশাপাশি বহু বিশিষ্টজনদের উপস্থিতি নজরে আসে। সোমবার উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল মালদা দিলীপ স্মৃতি সঙ্গে। এদিন ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো মণ্ডপ প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয়। ঢাকের বাদ্যি এবং পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে সম্পন্ন হয় খুঁটি পুজো। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। তারা জানান, প্রতি বছরের মতো এবারও মালদা দিলীপ স্মৃতি সংঘে থিম ভিত্তিক পুজো হবে, যা দর্শনার্থীদের নজর কাড়বে। ৭৪তম দুর্গোৎসব এবারও নিশ্চয়ই চমক থাকবে। আমাদের ক্লাব সভাপতি কৃষ্ণকুমার দাস ইতিমধ্যেই ঘোষণা করলেন যে চমক তো থাকবেই, এবং সেই চমক মহালয়ার আগে ঘোষণা করা হবে। আজকে উল্টো রথের দিন জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম বলে মা দুর্গার আজকে যে খুঁটি পুজো, আজকে যে প্যান্ডেলের কাঠামোর কাজ, সেই কাঠামোর কাজের আজকে শুভ সূচনা হলো। মহালয়ার আগে আপনারা চমক দেখতে পাবেন, এবং আমাদের আরও দৃঢ় বিশ্বাস, আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে, যে এই প্যান্ডেলে আগের বছরের থেকে আরও বেশি বেশি লোক এখানে আমাদের মায়ের প্রতিমা দর্শন করতে আসবে। অন্যদিকে এবছরই প্রথম বছর দুর্গাপুজো করতে চলেছেন মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের মালিহাট গ্রামের বাসিন্দারা। তাই সোমবার উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে গ্রামবাসীরা খুঁটি পুজোর আয়োজন করেন। এই উপলক্ষে গ্রামের মহিলারা লাল পাড় শাড়ি পরিধান করে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন। এরপর ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহা ধুমধামে খুঁটি পুজো সুসম্পন্ন হয়। আজ এই মালিহাট পাড়াতে, মালিহাট গ্রামে এই প্রথম বর্ষ পুজো আমরা অনুষ্ঠিত করতে চলেছি। সমস্ত পাড়া মিলে সহযোগিতা করে, একসাথে মিটিং করে, আলোচনা করে, চাঁদা, নিজেরা চাঁদা দিয়ে আমরা প্রথম বর্ষ পূজা এবার আমরা করতে চলেছি। এই পুজোয় বাজেট এবারে আমরা 2.5 লক্ষ টাকা রেখেছি। পাড়ার মানুষ, ছোট ছোট বাচ্চা থেকে মা বোনেরা, দিদিরা, দাদারা, ভাইয়েরা, মায়েরা, বাবারা সবাই যাতে আনন্দ অনুভব করতে পারে, তার জন্য এই প্রচেষ্টা। গ্রামে দুর্গাপুজো এই প্রথম হচ্ছে। এর আগে যে পুজো হচ্ছিল আমরা কিছু বুঝতেই পারতাম না, কিন্তু এবার যে আমাদের পুজো হচ্ছে আমরা গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে। মানে আমরা উৎসাহ এই পুজোটা করতে, তো মায়ের ইচ্ছা হলে আমরা এই পুজোটা ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, এটাই আমাদের আশা।